আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন পকোড়ার একটা দুর্দান্ত রেসিপি। চিকেন পকোড়া তো আমরা বাড়িতে প্রত্যেকেই খেয়ে থাকি, তবে আজকে একটু নতুনত্বভাবে করে দেখাবো। এখানে আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি এখানে 10 থেকে 15 মিনিট ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তারপরে ফ্রিজ থেকে বার করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট জল ছাড়া বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটা ডিম। তারপরে দেব এখানে বেসন। বেসন আমি চিকেন পকোড়াতে 5 বড় টেবিল চামচ ইউজ করেছি, কিন্তু প্রথমে আমি 2 বড় টেবিল চামচ দেব। আস্তে আস্তে আমি বেসনটা অল্প অল্প করে মেশাবো। এরপরে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো 3 বড় টেবিল চামচ। তারপরে দিয়েছি সুজিও দিয়েছি 1 বড় টেবিল চামচ। তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। ব্যাস, আমার এইটা সমস্ত কিছু উপকরণ মেশানো হয়ে গেছে। এরপরে ভালো করে আমি মিশিয়ে নেব যাতে সুন্দর করে সমস্ত উপকরণগুলো চিকেন পকোড়ার সাথে গায়ে লেগে যায়, মানে চিকেনগুলোর সাথে গায়ে লেগে যায়। এরপরে আবার এখানে আমি অল্প একটু বেসন দিচ্ছি। টোটাল আমি কিন্তু বেসন 5 বড় টেবিল চামচ দিয়েছি। আর দিলাম আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, এটা নর্মাল রেড চিলি পাউডার। এটা পুরোপুরি অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। যদি বাচ্চারা ঝাল খেতে পছন্দ না করে তবে ঝালটা স্কিপ করাই ভালো। তারপরে আবার একটু বেসন আমার দরকার পড়বে। আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিকেনগুলো খুব সুন্দর জুসি হবে। তারপরে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। বাইরেই রেখেছি, ফ্রিজে রাখিনি। এরপরে এক এক করে রিফাইন্ড অয়েলের মধ্যে আমি সমস্ত পকোড়াগুলো এক এক করে ভেজে নেব। সুন্দর করে পকোড়াগুলো আমি ভেজে নেব এপিট ওপিট। আর এটা একবার এই প্রসেসে করে দেখুন। সুজি দেওয়ার জন্য এটার ভেতরে খুব ক্রিস্পি একটা স্বাদ আসবে, যাতে মানে মুখে দিলেই মিলিয়ে যায়, অথচ কিন্তু বেশি শক্তও হবে না, জুসি হবে। একবার এই পদ্ধতিতে করে বাড়িতে আপনারা বানান আর আমাকে জানাতে ভুলবেন না যে দোকানের মতো চিকেন পকোড়া লাগছে কিনা। আর পেঁয়াজগুলো দেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু খেতে হবে। এপিট ওপিট লাল করে আমরা ভেজে নেব। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। মিডিয়াম ফ্লেমে এই জন্যই ভাজতে বলছি, তাহলে কিন্তু এটা এতটা তেল অ্যাবজর্ব করবে না। হাই ফ্লেমে একদমই ভাজবেন না। ব্যাস, আমার আজকের চিকেন পকোড়া একদম রেডি। আর অবশ্যই পরিবেশন করার আগে চাট মশলা দিয়ে দেবেন, বা চাট মশলা যদি না থাকে আমচুর পাউডারও ছড়িয়ে দিতে পারেন। আশা করি ভালো লেগেছে আজকের রেসিপিটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।